ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এমন প্রাণী, গাছ আর ভূদৃশ্য একসঙ্গে দেখতে পাওয়া যায়। কোথাও আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে অদ্ভুত আকৃতির বিশাল গাছ, কোথাও পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে গভীর গিরিখাত। আবার কোথাও লুকিয়ে আছে এমন বন যেখানে ঢুকলে মনে হবে আপনি পৃথিবীতে নয়, অন্য কোনো গ্রহে এসেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো মাদাগাস্কারের বিপুল সংখ্যক উদ্ভিদ ও প্রাণী পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আজ আমরা ঘুরে দেখব আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত এই আশ্চর্য দ্বীপের এমন কিছু প্রাকৃতিক সৌন্দর্য যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। ভারত মহাসাগরে আফ্রিকার পূর্ব উপকূল থেকে দূরে অবস্থিত মাদাগাস্কার। আয়তনে এটি বিশ্বের অন্যতম বড় দ্বীপ। কিন্তু মাদাগাস্কারকে শুধু একটি দ্বীপ বললে এর বিশেষত্ব বোঝানো যাবে না, কারণ প্রায় কোটি কোটি বছর ধরে এটি অন্য ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার ফলে এখানে জীবনের বিবর্তন ঘটেছে একেবারে নিজস্ব পথে। ফলে এখানকার প্রকৃতিতে এমন অনেক প্রাণী ও উদ্ভিদ তৈরি হয়েছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও স্বাভাবিকভাবে দেখা যায় না। মাদাগাস্কারের সবচেয়ে বিখ্যাত বাসিন্দাদের একজন হলো লেমুর। বড় বড় চোখ, লম্বা লেজ আর অদ্ভুত আচরণের কারণে এই প্রাণী দেখলেই বোঝা যায় এটি যেন অন্য এক পৃথিবীর বাসিন্দা। কিন্তু লেমুরের চেয়েও অবাক করার মতো জিনিস লুকিয়ে আছে এই দ্বীপের গভীর অরণ্য আর পাথুরে ভূদৃশ্যে। বাওবাবের রাজপথ। মাদাগাস্কারের সবচেয়ে বিখ্যাত দৃশ্যগুলোর একটি হলো এভিনিউ অব দ্য বাওবাবস। একটি দীর্ঘ রাস্তার দুই পাশে সারি সারি বিশাল বাওবাব গাছ দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হয় প্রকৃতি নিজেই যেন একটি বিশাল প্রাকৃতিক স্থাপনা তৈরি করেছে। এই গাছগুলো সাধারণ গাছের মতো নয়। মোটা কাণ্ড, অদ্ভুত আকৃতি এবং উপরের দিকে ছড়িয়ে থাকা ছোট ডালের কারণে এগুলোকে অনেক সময় আপসাইড ডাউন ট্রি বলা হয়। কিছু বাওবাব গাছ কয়েকশো বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। তাদের বিশাল কাণ্ডে তারা শুকনো মৌসুমে পানি জমিয়ে রাখতে পারে, যা কঠিন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। কিন্তু সূর্য যখন পশ্চিম আকাশে নেমে আসে তখন এই জায়গার আসল সৌন্দর্য ফুটে ওঠে। আকাশ কমলা আর লাল হয়ে যায়, আর বিশাল বাওবাবগুলো কালো ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। তখন মনে হয় আপনি কোনো বাস্তব জায়গায় নয়, একটি কল্পনার জগতে দাঁড়িয়ে আছেন। আর আশ্চর্যের বিষয় হলো মাদাগাস্কারের বাওবাব প্রজাতির বেশিরভাগই এই দ্বীপেরই নিজস্ব। তোসিঙ্গি দে বেমারাহা। এবার চলুন এমন একটি জায়গায় যেখানে পাহাড় নয়, মনে হবে পুরো পৃথিবীটাই পাথরের ধারালো কাটায় ভরে গেছে। এর নাম তোসিঙ্গি দে বেমারাহা। এটি মাদাগাস্কারের অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক ভূদৃশ্য। এখানে চুনাপাথরের অসংখ্য ধারালো শিলা হাজার হাজার বছর ধরে ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। কিছু জায়গায় পাথরের চূড়াগুলো এত সরু ও ধারালো যে দূর থেকে পুরো এলাকাটিকে একটি বিশাল পাথরের বন বলে মনে হয়। এই পাথরের জঙ্গলের মাঝ দিয়ে রয়েছে গুহা, গভীর ফাটল, সরু পথ এবং ঝুলন্ত সেতু। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই কঠিন পাথুরে পরিবেশের মধ্যেও জীবনের অভাব নেই। এখানে এমন অনেক উদ্ভিদ ও প্রাণী রয়েছে যারা এই বিশেষ পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। তাই তোসিঙ্গি শুধু সুন্দর নয়, এটি প্রকৃতির দীর্ঘ বিবর্তনের এক জীবন্ত উদাহরণ। কিন্তু মাদাগাস্কারের সবচেয়ে বড় বিষয় এখনও বাকি, কারণ এই দ্বীপে এমন কিছু বন রয়েছে যেখানে গাছের আকার, প্রাণীদের বৈচিত্র্য এবং পরিবেশ সবকিছুই এত আলাদা যে সেখানে প্রবেশ করলে মনে হবে আপনি পৃথিবীর কোনো হারিয়ে যাওয়া যুগে চলে গেছেন। রানোফানা। মাদাগাস্কারের পূর্ব দিকে রয়েছে এমন এক অরণ্য যেখানে ঘন সবুজ গাছপালা, পাহাড়ি ঝর্ণা আর প্রায় সারা বছর ভেজা পরিবেশ মিলে তৈরি করেছে এক অসাধারণ প্রাকৃতিক জগৎ। এর নাম রানোফানা ন্যাশনাল পার্ক। নামটির অর্থই হলো গরম পানি।
কারণ এই অঞ্চলে প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ রয়েছে। এখানকার বন এতটাই ঘন যে সূর্যের আলো অনেক জায়গায় মাটিতে পৌঁছাতেই পারে না। গাছের ডালপালা, লতা আর ফার্নে ঢাকা পুরো অঞ্চলটি দেখতে যেন কোনো প্রাগৈতিহাসিক বন। বৃষ্টির পর পাহাড়ের গায়ে ছোট ছোট জলধারা নেমে আসে, আর কুয়াশা যখন গাছের মধ্যে ভেসে বেড়ায় তখন পুরো বনটিকে মনে হয় রহস্যে ঢাকা কোনো পৃথিবী। কিন্তু এই বনের সবচেয়ে বড় সম্পদ তার দৃশ্য নয়, এর প্রাণ বৈচিত্র্য। এখানে বিভিন্ন প্রজাতির লেমুরের দেখা পাওয়া যায়, যার মধ্যে একসময় প্রায় হারিয়ে যাওয়া গোল্ডেন বাম্বু লেমুর এরও সন্ধান পাওয়া যায়। গাছের ডালে কখনো দেখা যায় রঙিন ব্যাঙ, অদ্ভুত পোকামাকড়, আবার কখনো পাতার সঙ্গে এমনভাবে মিশে থাকা প্রাণী দেখা যায় যে প্রথম নজরে তাদের খুঁজে পাওয়াই কঠিন। এখানে প্রকৃতি যেন শুধু সুন্দর নয়, প্রতিটি পাতার আড়ালেই লুকিয়ে রেখেছে নতুন কোনো বিষয়। মাদাগাস্কারের চ্যামেলিয়ন। মাদাগাস্কারের সৌন্দর্য শুধু পাহাড়, বন আর সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এই দ্বীপের প্রাণীজগতের কিছু সদস্য নিজেই যেন একটি প্রাকৃতিক শিল্পকর্ম। মাদাগাস্কার পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ চ্যামেলিয়ন ডাইভার্সিটি হটস্পট। এখানে বহু প্রজাতির চ্যামেলিয়ন পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল প্যান্থার চ্যামেলিয়ন, যার শরীরের রং সবুজ, নীল, হলুদ বা লালচে নানা শেডে দেখা যেতে পারে। আর মাদাগাস্কারে রয়েছে বিশ্বের অন্যতম ক্ষুদ্র সরীসৃপ ব্রোকেশিয়া নানা। এত ছোট যে একটি মানুষের আঙুলের ডগার কাছাকাছি আকারের এই প্রাণীকে খুঁজে পাওয়াই কঠিন। কিন্তু চ্যামেলিয়নের আসল বিষয় শুধু তার রং নয়, তার চোখ দুটো আলাদাভাবে নড়াচড়া করতে পারে, ফলে একই সময়ে সে দুই দিকে তাকাতে পারে। আর শিকার ধরার সময় তার লম্বা আঠালো জিহ্বা অবিশ্বাস্য দ্রুততায় সামনে ছুটে যায়। ভাবুন তো, একটি প্রাণী একই সঙ্গে রং বদলাতে পারে, দুই দিকে তাকাতে পারে এবং চোখের পলকে নিজের শরীরের চেয়েও অনেক দূরে জিহ্বা ছুঁড়ে শিকার ধরতে পারে। এই কারণেই মাদাগাস্কারকে অনেক সময় চ্যামেলিয়নের জন্য পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে বিবেচনা করা হয়। ইসালো ন্যাশনাল পার্ক। এবার মাদাগাস্কারের সম্পূর্ণ অন্য এক চেহারা দেখতে চলুন। সবুজ জঙ্গলের বদলে এখানে রয়েছে বিশাল বেলে পাথরের পাহাড়, গভীর গিরিখাত, শুকনো উপত্যকা এবং পাথরের অদ্ভুত আকৃতি। এটি ইসালো ন্যাশনাল পার্ক, মাদাগাস্কারের অন্যতম সুন্দর প্রাকৃতিক অঞ্চল। লক্ষ লক্ষ বছরের ক্ষয় প্রক্রিয়া এখানকার বেলে পাথরকে বিভিন্ন আকৃতি দিয়েছে। কোথাও বিশাল দেয়ালের মতো পাহাড়, কোথাও সরু গিরিখাত, আবার কোথাও পাথরের মধ্যে তৈরি হয়েছে প্রাকৃতিক জলধারা। সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি হলো ন্যাশনাল সুইমিং পুল। চারপাশে পাথর আর গাছপালার মাঝখানে স্বচ্ছ পানির এই প্রাকৃতিক পুল যেন মরুভূমির মধ্যে লুকিয়ে থাকা ছোট্ট স্বর্গ। আরও গভীরে গেলে পাওয়া যায় পিসিন ন্যাশরেলে এর মতো ঠান্ডা জলধারা, যেখানে পাহাড়ি পরিবেশের মধ্যে পানির স্বচ্ছতা সত্যিই চোখে পড়ার মতো। সূর্যের আলো যখন বিকেলের দিকে পাথরের গায়ে পড়ে তখন লালচে ও কমলা রঙের পাহাড়গুলো আরও নাটকীয় হয়ে ওঠে। এই জায়গাটিকে দেখে বোঝাই কঠিন যে একই দ্বীপে কিছু দূরেই রয়েছে ঘন বৃষ্টি অরণ্য এবং অন্যদিকে এমন শুষ্ক পাথুরি ভূদৃশ্য। মাদাগাস্কারের সবচেয়ে বড় সৌন্দর্যই হয়তো এখানেই। একটি দ্বীপের মধ্যেই যেন একসঙ্গে বহু পৃথিবী লুকিয়ে আছে। কিন্তু এখানেই শেষ নয়। আমরা এখনও মাদাগাস্কারের সমুদ্রের নিচের সৌন্দর্য দেখিনি। এই দ্বীপের চারপাশে রয়েছে প্রবাল প্রাচীর, নীল লেগুন এবং এমন সামুদ্রিক জীবন যা ডুব দিয়ে দেখলে মনে হবে পানির নিচে আরেকটি পৃথিবী লুকিয়ে রয়েছে। নসিবি। মাদাগাস্কারের পশ্চিম উপকূলের কাছে এমন একটি দ্বীপপুঞ্জ রয়েছে যেখানে সমুদ্রের পানি এতটাই স্বচ্ছ ও নীল যে ওপর থেকে দেখলে মনে হয় নীল কাচের ওপর ভাসছে সবুজ দ্বীপ। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল নসি বে, মাদাগাস্কারের অন্যতম জনপ্রিয় দ্বীপাঞ্চল।
সাদা বালুর সৈকত, নারিকেল গাছ আর স্বচ্ছ নীল পানি এই অঞ্চলকে একেবারে পোস্টকার্ডের মতো করে তুলেছে। কিন্তু নসিবের সৌন্দর্য শুধু সৈকতে থেমে নেই। এর চারপাশের পানিতে রয়েছে প্রবাল প্রাচীর ও অসংখ্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। সঠিক মৌসুমে সমুদ্রে দেখা মিলতে পারে হামব্যাক হয়েলেরও। বিশাল এই প্রাণীগুলো যখন পানির উপরে উঠে আসে তখন কয়েক টনের শরীর নিয়েও তারা যেন মুহূর্তের জন্য আকাশে ভেসে ওঠে। কখনো দূর থেকে দেখা যায় তাদের লেজ পানির উপরে উঠে যাচ্ছে, আবার কখনো বিশাল শরীর নিয়ে তারা ঢেউয়ের নিচে অদৃশ্য হয়ে যায়। এই নীল সমুদ্রের নিচে রয়েছে এমন এক জগৎ যা স্থলভাগের মাদাগাস্কারের মতোই বৈচিত্র্যময়। মাদাগাস্কারের প্রবাল প্রাচীর। স্থলভাগে যদি মাদাগাস্কারের বন আপনাকে মুগ্ধ করে, তাহলে পানির নিচের জগৎ আপনাকে আরও বেশি অবাক করতে পারে। মাদাগাস্কারের উপকূল জুড়ে রয়েছে বিস্তৃত প্রবাল প্রাচীর ও সামুদ্রিক বাস্তুতন্ত্র। এখানে রঙিন মাছ, সামুদ্রিক কচ্ছপ, বিভিন্ন ধরনের প্রবাল এবং অসংখ্য ছোট সামুদ্রিক প্রাণী একসঙ্গে বসবাস করে। সূর্যের আলো যখন স্বচ্ছ পানির ভেতর দিয়ে নিচে পৌঁছায় তখন প্রবালগুলো নানা রঙে ঝলমল করতে থাকে। উপরে থেকে দেখলে সমুদ্র শান্ত ও নীল, কিন্তু পানির কয়েক মিটার নিচেই যেন সম্পূর্ণ আলাদা একটি শহর। কোথাও মাছের বিশাল দল একসঙ্গে চলাচল করছে, কোথাও কচ্ছপ ধীরে ধীরে সাঁতার কাটছে, আবার কোথাও প্রবালের ফাঁকে লুকিয়ে আছে ক্ষুদ্র প্রাণী। এই সামুদ্রিক জীববৈচিত্র্য শুধু সৌন্দর্যের জন্য নয়, স্থানীয় পরিবেশ ও মানুষের জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদাগাস্কারের প্রকৃতি বুঝতে হলে শুধু পাহাড় ও বন দেখলেই হবে না, তার অর্ধেক সৌন্দর্য লুকিয়ে আছে সমুদ্রের নিচে। কিন্তু এই সৌন্দর্য কি চিরদিন থাকবে? মাদাগাস্কারের প্রকৃতি যতটা সুন্দর ততটাই ভঙ্গুর। বন উজাড়, কৃষি জমির সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এখানকার অনেক প্রাকৃতিক আবাসস্থল চাপের মধ্যে রয়েছে। এর প্রভাব শুধু গাছের ওপর পড়ে না, যেসব প্রাণী শুধুমাত্র মাদাগাস্কারেই পাওয়া যায় তাদের অস্তিত্বও হুমকির মুখে পড়ে। ভাবুন, পৃথিবীর আর কোথাও নেই এমন একটি প্রাণী, যদি এখান থেকে হারিয়ে যায় তাহলে সেটি পৃথিবী থেকেই চিরতরে হারিয়ে যাবে। তাই মাদাগাস্কারের প্রকৃতিকে রক্ষা করা শুধু এই দ্বীপের মানুষের দায়িত্ব নয়, এটি পুরো পৃথিবীর প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার অংশ। হয়তো আপনি মাদাগাস্কারকে এতদিন শুধু আফ্রিকার পাশে থাকা একটি দ্বীপ হিসেবেই জানতেন, কিন্তু আজকের যাত্রার পর হয়তো বুঝতে পারছেন মাদাগাস্কার আসলে প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। এখানে প্রতিটি বন, প্রতিটি পাথর, প্রতিটি অদ্ভুত প্রাণী এবং প্রতিটি বিশাল বাওবাব গাছ যেন পৃথিবীর বিবর্তনের একটি আলাদা গল্প বলে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই গল্পের অনেক অধ্যায় এখনও আমরা পুরোপুরি পড়তে পারিনি। তাই হয়তো মাদাগাস্কারের সবচেয়ে বড় সৌন্দর্য শুধু আমরা যা দেখতে পাই তা নয়, বরং যা এখনও আমাদের অজানা সেটাও। আপনার কাছে মাদাগাস্কারের কোন জায়গাটি সবচেয়ে সুন্দর লেগেছে? বাওবাবের রাজপথ, তসঙ্গিয়ার পাথরের জঙ্গল, নাকি নীল সমুদ্রের নিচের পৃথিবী? কমেন্টে আপনার পছন্দের জায়গাটির নাম লিখে জানান। আর পৃথিবীর এমন আরও অজানা সৌন্দর্য ও বিস্ময়কর তথ্য জানতে মায়াজাল বিশ্বের সঙ্গে থাকুন, কারণ পৃথিবী যতটা পরিচিত তার চেয়েও অনেক বেশি সুন্দর তার অজানা দিক।